আমাদের যেহেতু আজকে 23শে রজব, রজব মাসের 23 তারিখ, এই রজব মাসে অনেক ঐতিহাসিকদের মত হলো এই রজব মাসেই ঘটেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবথেকে অলৌকিক বিষয় ইসরা এবং মেরাজ। সেই ঘটনা আপনাদের সামনে অল্প করে বলতে চেয়েছিলাম। তার ধারাবাহিকতায় ইসরা এবং মেরাজ অর্থাৎ মেরাজের প্রেক্ষাপট সম্পর্কে কেন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরাধাম থেকে মহাবিশ্ব আরশ পর্যন্ত ভ্রমণ করালেন, কেন সেটা কিছু বর্ণনা আমি গত সপ্তাহে আগের সপ্তাহে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম। আল্লাহ যদি সহায় হন, আমি এ সপ্তাহে আপনাদের সামনে এই মেরাজের কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আগেই বলেছিলাম, তার সব থেকে বাহির শত্রু থেকে তাকে বাঁচাতেন দুনিয়ার মধ্যে সব থেকে বেশি যিনি তার চাচা, তার কাছে তিনি লালিত পালিত হয়েছিলেন, তার নাম কি? আবু তালেব। আবু তালেব ইন্তেকাল করার পর ঘরের ভিতরে থেকে সান্ত্বনা দিতেন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও ইন্তেকাল করে গেলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা প্রান্তর, মক্কার জায়গাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুব কঠিন হয়ে উঠল। চতুর্দিকে নির্যাতন, চতুর্দিকে অপমান, গ্লানি, যেখানেই যাই সেখানেই অপমান। সাহাবায়ে কেরামের ধীর হয়ে শান্ত হয়ে বসার তখন আর কোনো সুযোগ ছিল না। ঠিক মতো ঘুমানোর, ঠিক মতো বাজার করা, ঠিক মতো সংসার করার কোনো সুযোগ তখন আর ছিল না। এমনই একটা মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, আমি তায়েফে যেহেতু আমার ছোট জীবনের আমার দুধ খাওয়ার সময়গুলো কেটেছে, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই বাড়িতে তায়েফের অঞ্চলে আমি কালিমার দাওয়াত পৌঁছে দিই। এই আশা বুকের মধ্যে রেখে তায়েফে উনি গমন করলেন। তায়েফে গিয়ে আরো কঠিন নির্যাতনের সম্মুখীন উনি হলেন, যেটা গত সপ্তাহে আগের সপ্তাহে আপনারা জেনেছেন। এই বারবার নির্যাতনের মধ্যে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ চিত্তে, ভারাক্রান্ত হৃদয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে নিজ ঘরে উনি শয়নরত অবস্থায় ছিলেন। বুঝতে পারতেছেন? এই যে সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের আয়োজন শুরু হয়ে গেল। এই ঘটনাটা কবে ঘটেছে এ ব্যাপারে ঐতিহাসিকদের বিভিন্ন মত। কেমন এত মত হলো তাও আপনাদের সামনে উল্লেখ করব। কোন বছর এই মেরাজের ঘটনা ঘটেছিল এ ব্যাপারে ঐতিহাসিকরা 10টি মত লিখেছে। কয়টি মত? 10টি। হিজরত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, সেখান থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, এটা তো সবাই জানে। কেউ কেউ বলেন এই মেরাজের ঘটনাটা হিজরতের 6 মাস পূর্বে ঘটেছে। কয় মাস? 6 মাস। এটা কারণ কেউ কেউ বলেছেন মেরাজের এই ঘটনা হিজরতের 8 মাস পূর্বে ঘটেছে। হিজরত করার, মদিনাতে হিজরত করার 8 মাস পূর্বে মেরাজের এই ঘটনা ঘটেছে। কেউ কেউ বলেন মেরাজের এই ঘটনা হিজরতের 11 মাস পূর্বে ঘটেছে। কয়টা মাস পেলাম? 3টা। 6, 8, 11 মাস পূর্বে। কেউ কেউ বলেন মেরাজের এই ঘটনা হিজরতের 1 বছর পূর্বে ঘটেছে। 5 নম্বর মত হলো মেরাজের এই ঘটনা হিজরতের 1 বছর 2 মাস পূর্বে ঘটেছে। 6 নম্বর
মেরাজের এই ঘটনা হিজরত করার 1 বছর 3 মাস পূর্বে। 7 নাম্বার যে ইখতিলাফ ঐতিহাসিকদের মধ্যে, সেটা হলো 1 বছর 5 মাস পূর্বে, হিজরতের 1 বছর 5 মাস পূর্বে এটা করেছে। 8 নাম্বার হিজরতের 1 বছর 6 মাস পূর্বে এটা করেছে। 9 নাম্বার 3 বছর পূর্বে ঘটেছে। 10 নাম্বার হিজরতের 5 বছর পূর্বে এটা ঘটেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুব খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন নবুয়ত প্রাপ্তির কত বছর পর্যন্ত মক্কায় ছিলেন জানেন কেউ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর কত বছর বেঁচে ছিলেন? 23 বছর। মাশাআল্লাহ। এই 23 বছর দুইটা ভাগে বিভক্ত, একটা হলো মক্কার জীবন আর একটা হলো মদিনার জীবন। হিজরতের পূর্বের জীবন, হিজরতের পরের জীবন। বলেন তো কত বছর মক্কায় ছিলেন? 23 বছরের 13 বছর। আর মদিনায় ছিলেন কত বছর? 10 বছর। মোট 23 বছর। 13 বছর মক্কায় ছিলেন। এই 13 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই একমত এ ব্যাপারে, খুব খেয়াল করেন, এ ব্যাপারে সবাই একমত যে 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগেই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। এই কথাটা কি বুঝতে পেরেছেন? 5 ওয়াক্ত নামাজ তখন ফরজ হয় না, তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি ইন্তেকাল হয়ে গেছে। আর 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে মেরাজের রাতে। নবীজি আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া স্বরূপ নিয়ে এসেছেন, এ ব্যাপারেও সবাই একমত। তাহলে কি বলেন এই কথাটা বলেন তো, মানে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের আগে মেরাজ হয়েছে না ইন্তেকালের পরে মেরাজ হয়েছে? এই ব্যাপারে এবার আসেন, তাহলে বোঝা গেল যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন তারপরে মেরাজ। এই ব্যাপারে সবাই একমত যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিয়ামে আবি তালিবের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 বছর কারাবরণ করেছিলেন, সেই কারাবরণের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে তার সাথে উপস্থিত ছিলেন। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে ঘটনা আমি স্পষ্ট যে সিয়ামে আবি তালিবের পরেই মেরাজ হয়েছে। সিয়ামে আবি তালিব থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন নবুয়তের 10ম বছর। কত বছর? 10ম বছর। 40 বছরে নবুয়ত প্রাপ্তি হলে নবুয়তের 10ম বছর পরে কোন বছর? 50 বছর। 50 বছর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স, তখন তিনি ওই কারাবরণ থেকে মুক্ত পেলেন, তিনি বাইরে আসলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত আছেন। এর কিছুদিন পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, অর্থাৎ 10ম হিজরিতে, 10ম হিজরির শেষে, মানে 10ম হিজরি বলা হয় যেহেতু আপনার নবুয়তের 10ম বছরের শেষের দিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। আর এটা সবাই একমত যে এই মেরাজ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে হয়েছে। সুতরাং অধিকাংশ উলামা একরাম, অধিকাংশ মুহাদ্দিসিন, অধিকাংশ ঐতিহাসিক বৃন্দ লেখেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10ম বছর নবুয়তের শেষের দিকে ইন্তেকাল করেছেন। তাহলে বোঝা যায়, আর তায়েফের ঘটনা নবুয়তের 11 বছরে ঘটেছে, তায়েফের ঘটনা, আর তায়েফের ঘটনার পরেই এই মেরাজ ঘটেছে। তাহলে বোঝা যায় যে নবুয়তের 11তম বছরে এই মেরাজ ঘটেছে। এই ব্যাপারে অধিকাংশ উলামা একরাম কিছুটা একমত হয়েছেন, তো অনেক উলামা একরাম বিভিন্ন মত পোষণ করেন। কেউ বলেন নবুয়তের 6 মাস, কেউ বলেন 8 মাস, কেউ বলেন 11, কেউ বলেন 1 বছর, কেউ বলেন 1 বছর, নবুয়তের হিজরতের 1 বছর 2 মাস। নানান ঘটনা আছে, নানান ঐতিহাসিক মত আছে। তবে আমরা জানলাম অধিকাংশ ঐতিহাসিক বৃন্দ দেখেন যে নবুয়তের 11 বছরে হওয়ার সম্ভাবনা বেশি। কথা কি বুঝতে পেরেছেন? আসলে এবার কোন মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ হয়েছে, এই ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে একটা মতানৈক্য রয়ে গেছে। তবে অধিকাংশ কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল, 11 বছরের রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন রবিউল সানি, কেউ কেউ বলেছেন রজব, কেউ বলেছেন রমজান, কেউ বলেছেন শাওয়াল।
তবে অধিকাংশ উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে এই মেরাজটা সংঘটিত হয়েছে। রজব মাসে কোন তারিখ তা নিয়েও ইখতিলাফ। তবে বিভিন্ন উলামায়ে কেরাম বলেন যে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, এই রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে। হুজুর এত বড় পার্থক্য কেন? এর দুইটা কারণ। এক নাম্বার যে কারণটা আমি আগে উল্লেখ করব সেটা হলো, যেহেতু এই মেরাজকে কেন্দ্র করে শরীয়তের কোনো বিধি নিষেধ নাই। কথা কি বুঝতে পেরেছেন? সবে কদর, সবে বরাত এ ব্যাপারে হাদিসের মধ্যে তারিখ উল্লেখ আছে, নির্দিষ্ট কিছু নিয়ম নীতি এদিকে দেওয়া আছে। রমজান কবে শুরু হবে, কবে শেষ হবে, এবং সবে কদর কবে হবে, ঈদুল ফিতর, ঈদুল আযহা এ ব্যাপারে শরীয়তের পক্ষ থেকে কিছু বিধি নিষেধ আছে। এজন্য তারিখ স্পষ্ট আছে, কোন মাসের কোন তারিখে এটা পালন করতে হবে সেটাও স্পষ্ট। যেহেতু শবে মেরাজকে সামনে নিয়ে আমরা আমাদের দেশের বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন মানুষদেরকে দেখতে পাই যে শবে মেরাজকে সামনে নিয়ে বিভিন্ন ধরনের আয়োজন করে কি করে না, করে কি করে না। এটা কোনো প্রমাণ কোরআন এবং সুন্নাহ শরীয়তের মধ্যে পাওয়া যায় না। শরীয়তের মধ্যে এর ব্যাপারে শবে মেরাজের আলাদা নামাজ, শবে মেরাজের আলাদা ইবাদতের ব্যাপারে শরীয়তে কোনো কিছু বলা নাই। এই জন্য এই তারিখের গণনা সাহাবীদের মাঝে অধিক গুরুত্ব পায় নাই। যদি থাকতো সাহাবায়ে কেরাম এটাকে গুরুত্বের সাথে এই তারিখকে মনে রাখতেন এবং গুরুত্বের সাথে এটাকে প্রতি বছর পালন করতেন না। কথা কি বুঝতে পেরেছেন? এটার এক নম্বর কারণ। দুই নম্বর, আগের জামানার মানুষরা এই সমস্ত ঘটনাবলী লিখে, আগের জামানায় কি নিউজ পেপার ছিল? বলেন, এই ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এগুলো কি ছিল? ছিল। আগের জামানায় আমি যদি মামারা জিজ্ঞেস করি, মামা আপনি কবে, আগের জামানাও বাদ দিলাম, যদি মামারা জিজ্ঞেস করি মামা আপনি কোন বছর, কোন তারিখ, কোন দিন, কোন বারে জন্মগ্রহণ করেছেন, মামা বলতে পারবো। এখন একটা আমি তো বলতে পারবো। মার কাছে জিজ্ঞেস করলে ভাই বৈশাখ মাসে ঝড়ের আগে তুমি হয়েছিল, তার 3 দিন আগে ঝড় যেদিন হয়েছিল, হ্যাঁ ঝড় যেদিন হয়েছিল সেদিন তোমার বয়স 11 দিন। এইভাবে একটা তার সামনেকে কেন্দ্র করে মানুষের তো আগে মানুষরা ওইভাবে তারিখ তুরিখ ওইভাবে হিসাব রাখতো না। এই জন্য এই সমস্ত ঘটনাগুলির মাঝে আপনাদের মত পার্থক্য হয়ে যায়। তখন পরবর্তী ঐতিহাসিক বৃন্দরা যখন এটাকে নিবদ্ধ করতে চান তখন আগে পরে মিলায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কবে, তো অনেক ওলামায়ে বিভিন্ন তারিখ বলতে চায় এবং তারা তারিখটা মিলাইছে কবে, হস্তি বাহিনীর ঘটনা। হস্তি বাহিনীর মক্কা কাবাশরীফ আবরাহা ধ্বংস করতে আসছিলেন ইয়ামান থেকে, সেই হস্তি বাহিনীর ঘটনা 50 অথবা 55 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। ওই একটা ঘটনা, ওই ঝড়ের দিনের আগে। তো এই দুই কারণে ঐতিহাসিক বৃন্দ এর মতৈক্য রয়ে গেছে। যাই হোক, যে তারিখেই হোক, যে দিনেই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে বাইতুল মুকাদ্দাস, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে একেবারে আরশে আজিম পর্যন্ত সফর করে আবার সশরীরে ফিরে এসেছেন। এটা সহিহ হাদিস দ্বারা, এটা কোরআন কারীমের আয়াত দ্বারা প্রমাণিত এবং এটা বিশ্বাস করতে হবে। আমি আগেই বলেছিলাম ইসরা এক জিনিস, মেরাজ এক জিনিস। ইসরা কাকে বলা হয়? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে রাতের যে ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা। এটাকে যদি কোনো ব্যক্তি সশরীরে হয়েছে এটাকে বলা হয় ইসরা। কোনো ব্যক্তি যদি এটাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কারণ এটা কোরআনের সূরা বানী ইসরাঈলের 17 নম্বর সূরা 15 নম্বর পারার প্রথম লাইনে আল্লাহ তাআলা এই কথাটা স্পষ্ট উল্লেখ করেছেন যে আমি আমার বান্দা মুহাম্মদকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতে ভ্রমণ করিয়েছি। এটা বিশ্বাস করলে না, অবিশ্বাস করলে কাফের হয়ে যাবে। এই মসজিদে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা থেকে আরশে আজিম পর্যন্ত যে ভ্রমণের চিত্রটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামকে সহি হাদিস দ্বারা প্রমাণিত যদি কোনো ব্যক্তি এটাকে অবিশ্বাস করে সে কাফের হবে না, তবে ফাসিক হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এটাই হলো এর হুকুম। উম্মে হানিফ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তারিখেই হোক যে দিনেই হোক বিষণ্ণ চিত্তে ভাব না হৃদয়ে, চতুর্দিকে জুলুম নির্যাতনের সিস্টেম গুলা, বাইরে গেলে অপমান গ্লানি চলতেছে, বিভিন্ন কাফেররা বিভিন্ন ভাবে তাকে নির্যাতন করতেছে, তাকে সহ বিভিন্ন সাহাবীদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় প্রাণান্ত হৃদয়ে কাফেরদের তায়েফের কাফেরদের পক্ষ থেকে নির্যাতন সহ্য করে এবং মক্কায় ফিরে এসে তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে নিজ কক্ষে তিনি শুয়ে আছেন। আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল, আর দেরি না, এই যে কষ্ট এটাকে উপশম করতে গেলে, এই কষ্টকে রাসূলের ভুলিয়ে দিতে গেলে, আমি যে বিশ্ব জগতের মালিক, আমি যে কত মহা বিশ্বকে সৃষ্টি করেছি, জান্নাত জাহান্নাম লৌহ করম আরশ কুরসি যা কিছু আছে সব কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখালেই মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হৃদয়ে একটু শান্তি লাভ করতে পারে। এই জন্য তোমরা যাও, দুইজনে যাও। কারা কারা যাবেন? হাদিসের মধ্যে দুইটা ঘটনা, দুইটা বর্ণনা পাওয়া যায়। জিবরাইল আলাইহিস সালামের সাথে হযরত ইসরাফিল আলাইহিস সালাম ছিলেন কোন কোন বর্ণনা মতে, আবার কোন কোন বর্ণনা মতে জিবরাইলের সাথে হযরত মিকাইল আলাইহিস সালাম সংযোগ দিয়েছিলেন। আবার কোন কোন বর্ণনা মতে জিবরাইলের সাথে মিকাইল ইসরাফিল দুইজনই ছিলেন। সুবহানাল্লাহ। এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন করা শোয়া আছেন, হঠাৎ সাতটা ফেলে গেল। দুইজন অথবা তিনজন ব্যক্তি ওই সময় অন্ধকারের মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করলেন সাত দিয়ে। এখানে একটা প্রশ্ন, হুজুর ঘরের দরজাটা ছিল, সাত দিয়ে প্রশ্ন করার ব্যাপারটা কি? ঐতিহাসিক বৃন্দ দেখেন যে সাত দিয়ে প্রবেশ করার ব্যাপারও আছে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাতে চেয়েছেন শুরুতেই যে এখন যেটা ঘটতে যাচ্ছে কোনো স্বাভাবিক ঘটনা না, অলৌকিক ঘটনা ঘটতে শুরু করেছে। সুবহানাল্লাহ। স্বাভাবিক দরজা মানুষ প্রবেশ করে কোন দিক দিয়ে ঘরের মধ্যে? কোন দিক দিয়ে প্রবেশ করে ঘরের মধ্যে? দরজা দিয়ে প্রবেশ করেন। দরজা দিয়ে প্রবেশ না করে সাত ফেলে প্রবেশ করলেন, তার মানে বোঝা গেল সাত দিয়ে প্রবেশ করা ঘরের মধ্যে এটা স্বাভাবিক ঘটনা না। সুতরাং নবী এখন যেটা ঘটতে যাচ্ছে সামনে, তোমার সামনে, এটা স্বাভাবিক কোনো ঘটনা ঘটবে না। এখন থেকে ঘটনাগুলো সব অলৌকিক ঘটনা ঘটছে, যা স্বাভাবিক মানুষের পক্ষে ঘটানো সম্ভব নয়। বুঝতে পেরেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগলেন, আবার বললেন আমি ঘুমায় গেলাম। আবার নবীজিকে জানালেন, দুইজন অথবা তিনজন ফেরেশতা নবীজিকে নিয়ে হাজিমে কাবা, কাবার পাশে একটা ছোট্ট করে একটা দেয়াল দেওয়া আছে, কাবার পাশে, ওটাকে বলা হয় হাজিমে কাবা। ওইটাও কাবার একটা অংশ, কিন্তু কুরাইশদের হালাল রিজিক ছিল না, হালাল অর্থ ছিল না। ওইটাও কাবার একটা অংশ। হালাল অর্থ না থাকার কারণে কাবাটা একটু ছোট করেছিলেন কুরাইশ নেতারা, এই জন্য ওইটাকে আবার দেয়াল দিয়ে ঘুরায় দেওয়া হয়েছে। নবীজি বলেন, যে ব্যক্তি হাতিমে কাবার মধ্যে নামাজ আদায় করলো সে কেমন যেন কাবার মধ্যেই নামাজ আদায় করে ফেললো। ওটা কাবার একটা অংশ। ওই হাতিমে কাবার মধ্যে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম, লম্বা ঘটনা, জিবরাইল আলাইহিস সালাম মুখ ফেড়ে ফেললেন, পক্ষ বিদীর্ণ করলেন। এটাকে আরবিতে বলা হয় শাক্কে সদর, বলা হয় শাক্ক সদর, সিনা চাপ, শাক্কে সদর, পক্ষ বিদীর্ণ। পক্ষকে ফেড়ে ফেললেন। আজকের সায়েন্স ওপেন হার্ট সার্জারি করেন, মুহাদ্দিসিন মুফাসসিরিন উলামা ইকরাম বলেন আজকের সায়েন্স ওপেন হার্ট সার্জারিটাও নিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ বিধানের আগে, পক্ষ বিধান থেকে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক ফাড়ার আগে পৃথিবীর আর কারো বুক ফাড়া হয় নাই। সায়েন্স গবেষণা করে দেখলো এই বুক ফাড়লে কি মানুষ বাঁচবে? তো এটার সবচেয়ে উত্তম নিদর্শন দৃষ্টান্ত হলো মুসলমানদের ছবি। বিশ্ব নবীর বুক ফাড়া হয়েছে, নবীজি বলে নাই, তাহলে বুক ফাড়লে মানুষ মরবে না। বুঝতে পেরেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক ফাড়া হলো, কলবে আতহার পবিত্র কলবকে বের করা হলো, জমজমের পানি আনা হলো, জমজমের পানি
পানিতে ধৌত করে কলমটা আবার সেখানে সেট করে দিয়ে আবার মুখটা ঠিক করে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 বার এরকম করা হয়েছে। হালিমাতুস সাদিয়ার ঘরে যখন ছিলেন ছোট্ট অবস্থা, কেবল তরুণ বয়স, এই তরুণ বয়সে শৈশব থেকে পার হয়ে কেবল শৈশব পার হচ্ছে, এই পর্যায়ে ছোট ছোট শিশু কেবল বুঝতে শিখেছে, এই সময় একবার সাথে সদর করা হয়েছে যাতে শৈশবের যে দুরন্ত ভাব, এই দুরন্ত ভাব নবীজির মধ্যে না থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যৌবনে পদার্পণ করেন তখন একবার সাথে সদর বুক করা হয়েছে, কলম বের করা হয়েছে, জমজমের পানি দ্বারা ধৌত করা হয়েছে। এই জমজমের পানি দিয়ে ধৌত করে আবার লাগিয়ে দেওয়া হয়েছে। এই যৌবনের শুরুতে কেন করা হলো? যৌবনের যে উদ্দীপনা, গুনাহের প্রতি আগ্রহ, এটা যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না থাকে এই জন্য করা হয়েছে। আর তৃতীয়বার মেরাজের রাতে অন্য জগতে ভ্রমণ করতেছে। কোন জগতে? অন্য জগতে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে মরে নাই, আছে। এই না মরা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জিনিস দেখতে যাচ্ছেন যেটা স্বাভাবিক চোখে দেখা সম্ভব না। এটা একটা অলৌকিক বিষয়। এই অলৌকিক বিষয়কে ধারণ করতে গেলে, দেখতে গেলে আপনাকে অলৌকিক হতে হবে। কথা বুঝতে পারলেন? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাপ্য বিধিগুলো করা হয়, কলমে আধার বের করা হয়, আবার ফিট করে দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন পানি দ্বারা কলম পরিষ্কার করা হয়েছিল বলেন তো? অনেক উলামায়ে কেরাম বলেন এই জমজমের পানি দ্বারা কলম পরিষ্কার করার পর উলামায়ে কেরাম বলেন যে হাউজে কাউসারের পানি থেকেও উত্তম পানি হলো জমজমের পানি। আল্লাহর কাছে কি হাউজে কাউসারের পানি ছিল না? ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমজমের পানি কেন কলম পরিষ্কার করার জন্য জমজমের পানি ব্যবহার করা হলো কেন? আমি এই মসজিদের এখানে জমজমের পানির ব্যাপারে আমি আপনাদেরকে শোনাইছিলাম 2 বছর আগে। পৃথিবীর মধ্যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে পৃথিবীর মধ্যে সবথেকে বিশুদ্ধতম পানি জমজমের পানি, সবথেকে বিশুদ্ধতম পানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পানির মধ্যে খাবারের উপাদানও আছে, পানির উপাদানও আছে। কোন ব্যক্তি শুধু যদি পানি খায় আর খাবার না খায় ওই ব্যক্তি বেশি দিন বাঁচবে না। কিন্তু জমজমের পানি যদি খেয়ে খায়, শুধু জমজমের পানি, তো তার যতদিন হায়াত আছে অতদিন পর্যন্ত আপনার খাবার না খাইলেও সে বাঁচবে, কারণ এর ভিতরে খাদ্যের উপাদান রয়েছে। সুবহানাল্লাহ। উম্মে হানির ঘরের মধ্যে এসে এবার হাতিমে কাবার মধ্যে ঘটনাগুলো শেষ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বুরাক আসলেন। বুরাক কারা হলো? বুরাক হলো একটা জান্নাতি একটা জন্তু, জান্নাতি জন্তু। খচ্চর থেকে ছোট, গাধা থেকে একটু বড়। খচ্চর চেনেন? খচ্চর হলো গাধার সাথে ঘোড়ার মিলনে যে জন্তু তৈরি হয় তাকে বলা হয় খচ্চর। এই খচ্চর হলো গাধা আর ঘোড়ার মাঝে এক প্রাণী। গাধারও হুবহু ঘোড়ার না, আবার হুবহু গাধাও। আর এই মেরাজের রাতে বুরাক নামে একটা বুরাক, এটা আসছে বালিগুন থেকে, আর বারকুন আসছে, এই বালিগুন আসছে বারকুন থেকে। বারকুন বলা হয় বিদ্যুৎ চমককে বলা হয় কি? বারকুন। বিদ্যুৎ চমক, বিদ্যুৎ চমক কি ঘন্টা ধরে লাগে? সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যাবার শেষ, এটা হলো বিদ্যুৎ চমক। এটাকে আরবিতে বলা হয় বারকুন। সেখান থেকে বালিগুন দ্রুতগামী বোঝানোর জন্য, দ্রুত বোঝানোর জন্য বালিগুন শব্দ ব্যবহার করা হয়। এখান থেকে হলো বুরাক। বুরাক মানে এমন দ্রুত যে এক পলকের মধ্যে 30টি সীমা পর্যন্ত, যেখানে 30টি শেষ সীমা যে পড়েছে ওইখানে তার এক এক কদম পড়বে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুরাকে উঠানো হলো। এবার বুরাকে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর শুরু করেছেন। লম্বা সফর শুরু করার শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন বৃদ্ধা ডাক দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন বৃদ্ধা মহিলা ডাক দিলেন। খুব জীর্ণ শীর্ণ অবস্থায়, অনেক বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু তার রূপ যৌবন এখনো চিকচিক করতেছে। এরকম একজন বৃদ্ধা ডাক দিলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দূর যাওয়ার পর একজন বৃদ্ধ লোক ডাক দিলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু দূর যাওয়ার পর একদল লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া আউয়ালুস সালামু আলাইকা ইয়া আখিরাস সালামি আলাইকা ইয়া
ইয়া হাশির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিজ্ঞাসা করলেন জিবরাইলকে, জিবরাইল একজন বৃদ্ধা ডাক দিলেন। এই বৃদ্ধাকে একজন বৃদ্ধ ডাক দিয়েছে। এই বৃদ্ধকে একদল লোক আমাকে সালাম দিল। ওই লোকগুলোকে কারা ছিল? জিবরাইল আলাইহিস সালাম বললেন বৃদ্ধ ডাক দিয়েছে। আমি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন জিবরাইল বলেছিলেন তাকানোর দরকার নাই, সামনে যাও। ওই বৃদ্ধ ডাক দিলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন তাকানোর দরকার নেই, সামনে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে বললেন জিবরাইল ওই বৃদ্ধা মহিলা কে ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই বৃদ্ধা মহিলা দুনিয়া, ওটা হলো দুনিয়া। দুনিয়ার হায়াত এখন শেষ হয়ে গেছে, আর দুনিয়ার হায়াত যত শেষ হবে দুনিয়া তত চাকচিক্যময় হয়ে যাবে। সেটা এরকম না, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া কিয়ামতের আলামত, সর্বপ্রথম কিয়ামতের আলামত হলো নবীজির জন্ম। বুঝতে পেরেছেন? সর্বপ্রথম কিয়ামতের আলামত কি? নবীজির জন্ম। মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তো আর কোনো নবী আসবে না, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না, মানে কিয়ামত অতি সন্নিকটে। আর কিয়ামত মানে দুনিয়া শেষ। তো একজন মহিলা মারা যায় কি বৃদ্ধ হয়ে তারপর মারা যায় না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম একটা অলৌকিক বিষয় দেখালেন আল্লাহ তাআলা যে দুনিয়া বয়স এখন শেষ হয়ে আসতেছে, দুনিয়া খুব সন্নিকটে, খুবই তাড়াতাড়ি দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, কিয়ামত সন্নিকটে, খুব সন্নিকটে। এটা মানুষকে বোঝানোর জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানোর জন্য ওরকম একটা বৃদ্ধার আকৃতিতে, বৃদ্ধার জন্য তুলনামূলক পুরুষরা সাজে বেশি না বৃদ্ধারা সাজে, মহিলারা সাজে বেশি? তুলনামূলক সাজে কারা বেশি? মহিলারা সাজে। তো দুনিয়াকে সাজানো হচ্ছে অথচ দুনিয়ার হায়াত শেষ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই বৃদ্ধ লোক কে ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই বৃদ্ধ লোক ছিল শয়তান, ইবলিস শয়তান, যে আল্লাহর পক্ষ থেকে মারদুদ হয়ে বিতাড়িত হয়ে চলে এসেছে মানুষের ধোঁকা দেওয়ার জন্য। তার বৃদ্ধ অবস্থার রূপ দেখা যাচ্ছে কেন? যেহেতু তিনি চেয়েছিলেন আল্লাহ আমাকে দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হায়াত দিবেন, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ হায়াত দিবেন। আল্লাহ যেটা মঞ্জুর করেছিলেন, দুনিয়ার যেহেতু সময়ও শেষ, ওই বৃদ্ধ লোকের সময়ও শেষ। বুঝতে পারলেন? এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওই যে লোক তোমাকে সালাম দিয়েছে ওই লোকগুলো কারা জানো? ওর একজন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর একজন হলেন হযরত মুসা আলাইহিস সালাম, আর একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এই তিনটা লোক সালাম দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের দ্রুত গতি বুরাকে ছুটতে লাগতেছেন। এরপর এক জায়গায় সুজানা সমালা খেজুর গাছ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন এখানে নামেন, নামা হলো। এরপরে দুই রাকাত নামাজ পড়ে, দুই রাকাত নামাজ পড়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন হে জিবরাইল এটা কোন জায়গা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন এটা হলো আপনার হিজরতের জায়গা ইয়াসরিব। এরপর আবার বুরাকে ওঠা হলো। এরপর তুরে সাইনা, তুর পাহাড়ের পদদেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নামলেন, দুই রাকাত নামাজ পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এটা কোন জায়গা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন এই জায়গায় মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন, এটা হলো সেই বরকতময় জায়গা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বুরাকের সামনে আছেন। হযরত ঈসা আলাইহিস সালাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেখানে নেমে দুই রাকাত নামাজ পড়া হলো। আরো বর্ণনায় অনেক জায়গায় তিনি নেমেছেন, নামাজ পড়েছেন, বলতে গেলে অনেক সময় লাগবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো উনি হাঁটতেছেন, চলতেছেন। তিনজন, হয় হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল, মিকাইল, না হয় মিকাইলের জায়গায় ইসরাফিল, এই তিনজন এই সফর চলতেছে। চলতে 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 এক জায়গায় গেলেন, একটা দল একটা জায়গায় দেখলেন কিছু লোক আছে, তাদের নখগুলো বড় বড়, নখগুলো বড় বড়, তারা তাদের নিজের নখ দিয়ে নিজের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই শাস্তি তাদেরকে কেন দেওয়া হচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন এই শাস্তি দেওয়া হচ্ছে তারা ওই যে দুনিয়াতে থাকা অবস্থায় স্কুলে বসে অন্যের বিপদ শিকায়ত করেছে, তাদেরকে এই শাস্তি দেওয়া হলো। বিভিন্ন জায়গায় বিপদ করে কিনা মানুষ, সবচেয়ে এখন সর্বময় যে গুনাহটা ছড়িয়ে গিয়েছে, সর্বময় মানুষ গুনাহই মনে করে না, সেটাই হলো গীবত। বিষয়টা এমনই,
বিষয়টা এমনই কিনা? অন্য গুনাহ এই জন্য বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার থেকেও মারাত্মক। জিনা করতে গেলে আয়োজন করা লাগে কিনা? বুঝে নাই? জিনা করতে গেলে আয়োজন করা লাগে কিনা? কত আয়োজন! একজনকে মাল করতে হয়, একটা জায়গা ঠিক করতে হয়, কত কিছু আয়োজন করে তারপরে জিনা কার্যক্রম নাউজুবিল্লাহ সংগঠিত হয়। কিন্তু গীবতের কি আয়োজন লাগে? এখানে বসে গীবত চলতেছে, সব জায়গায় এখন গীবত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন তা'কুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ বলেছেন তোমরা একে অপরের গীবত করো না। তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? ফাকারিহতুমুহ, আল্লাহ নিজেই বলতেছেন না তোমরা পছন্দ করো না। তাহলে মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো গীবতের গুনাহ। আপনার ভাই মরে গেছেন, তার গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, যেমন গুনাহ হবে তার থেকে গীবতের গুনাহ মারাত্মক। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কিছু দৃশ্য দেখলেন। একদল লোকের আঙ্গুলগুলো, এই নখগুলো লম্বা লম্বা, সে তার নিজের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন এটা হলো তোমার আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা পরস্পরের গীবতে লিপ্ত হয়ে যায়। গীবতের কি আযাব বুঝতে পেরেছেন এবার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সামনে গেলেন, এরপরে দেখলেন এক ব্যক্তি রক্তের নদীর মধ্যে সাঁতরাচ্ছে, রক্তের নদী এর মধ্যে সাঁতরাচ্ছেন আর বড় বড় পাথরগুলো গিলে গিলে খাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিবরাইল এরা কারা নদীর মধ্যে, রক্তের নদীর মধ্যে সাঁতরাচ্ছে আর পাথরগুলো গিলে গিলে খাচ্ছে? বললেন এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়ার জীবনে যারা সুদ খায়, সুদের সাক্ষী দেয়, সুদ নেয়, সুদের লেখক হয়, এরা হলো তারা এই রক্তের নদীতে তারা কিয়ামত পর্যন্ত এরকম ভাবে সাঁতরাইতে থাকবে আর এই পাথরগুলো খাইতে থাকবে। নাউজুবিল্লাহ। সুদের লোক আছে না নাই? অঞ্চলের ভিতরে সুদ খাওয়ার লোক আছে না নাই? সুদ দেয়, সুদ খায়, সুদের সাক্ষী হয় আর সুদের লেখক, এরা হলো এক পর্যায়ের অপরাধী। এ সবাই এক পর্যায়ে শাস্তি ভোগ করবে। এই সুদ এটা হলো আমার মারাত্মক গুনাহ। সুদ যারা খাবে জীবনে তাদের কোনো উন্নতি হবে না। কারণ কি? সুদ আল্লাহ তাআলা বলেছেন আমার সাথে যুদ্ধের ঘোষণা। আপনি আপনার আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে এবার আপনি দুনিয়ায় থাকবেন, দুনিয়ায় ভালো থাকবেন, এটা কি আদৌ সম্ভব? আপনি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে বসে আছেন, আল্লাহ আপনার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত, এরপরে আপনি ভালো থাকবেন, এটা সম্ভব? কি হয়ে যাবে আপনার আপনি নিজেও বুঝবেন না। এই জন্য যারা সুদ খান আল্লাহর রাস্তে ছেড়ে দেন, আল্লাহর রাস্তে ছেড়ে দেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, ইনশাআল্লাহ উত্তম থেকে উত্তম রিজিক আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করে দেবেন। আরো সামনে গেলেন, দেখলেন একজন ফেরেশতা বড় একটা পাথর নিয়ে দাঁড়ায় আছেন। সামনে কিছু লোক পাথর নিক্ষেপ করার সাথে সাথে মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে আবার ওই মাথাগুলো ঠিক হয়ে যাচ্ছে, আবার নিক্ষেপ করতেছে, এইভাবে শাস্তিগুলো চলতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন জিবরাইল এরা কারা, এরকম কঠিন শাস্তি কারা দেওয়া হচ্ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরাকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে যারা ফরজ নামাজ ত্যাগ করেছে এই ফরজ নামাজ ত্যাগকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই শাস্তি দিতে থাকবেন। নামাজ পড়ে কয়জন এখন বর্তমানে সমাজের মধ্যে? 100 জনের 90 জন নামাজ পড়ে না, আমি তো বেশি বলে ফেললাম, আর 10 জন নামাজ পড়ে। তারপরও নামাজের অবস্থা খুব করুণ। যারা নামাজ পড়ে তারা হয় 4 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত এইভাবে। আর যারা এটা নামাজ পড়তেছে তাদের নামাজের কাইফিয়ত এরকম যে মূর্খের মতো নামাজ পড়ে, যে নামাজের কোনো সওয়াব নাই, কোনো সওয়াব না। ওযু ভালো করে আছে না, গোসল ভালো আছে না, নামাজের তরিকা জানা আছে, নানান সমস্যায় জর্জরিত আমাদের পুরো সমাজ। তো যাই হোক, নামাজ ভঙ্গ করলে আল্লাহ তাআলা এরকম একটা শাস্তি দিবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে গেলেন,
দেখলেন যে একটা পাতিলের মধ্যে সুন্দর তাজা গোশত পাকানো আছে, তবে কিছু লোক ওই গোশত থেকে গোশত খানা না খেয়ে একটা পচা দুর্গন্ধ জাতীয় ট্যাগের গোশত থেকে তুলে তুলে খাচ্ছে। জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুন্দর সুন্দর জিব্রাইলকে জিজ্ঞাসা করতেছে, ভাই জিব্রাইল, সুন্দর পাকানো সুগন্ধ গোশত না খেয়ে এই লোকগুলো দুর্গন্ধ পচা গোশত খাচ্ছে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল উত্তর দিলেন, এটা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা ঘরের মধ্যে সতী সাদী স্ত্রী থাকা সত্ত্বেও, ঘরের মধ্যে বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও যারা দিনে রাতে যারা বিভিন্ন নারীদের কাছে যে জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, তারা কেমন যেন ওই লোকের মতো যে সুন্দর সুস্বাদু গোশত পাকানো ভুনা গোশত রেখে তারা ওই খারাপ দুর্গন্ধ জাতীয় গোশত খাওয়ার মতো, ঠিক কিনা জোরে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে গেলেন, আরো সামনে যাওয়ার পর দেখলেন একটা তন্দুর রুটির চুলা। তন্দুর রুটির চুলা দেখেছেন না? ভিতরে খুব খোল, উপরে মুখটা একটু চোখা, এইরকম একটা চুলা দেখলেন। আগুন সে চুলা দিয়ে উপরে উঠতেছে, এই চুলার মধ্যে নারী আর পুরুষ ওই আগুনের সাথে সাথে উপরে উঠতেছে, আবার নিচে আগুন জ্বলে, আবার নিচে চলে যাচ্ছে নারী পুরুষ। এই অবস্থা থেকে জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? আল্লাহ রাসূলকে জিব্রাইল উত্তর দিলেন, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়ার জীবনে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। এই সমস্ত দেখতে দেখতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অনেক ঘটনা দেখলেন, জাহান্নামের অনেক দৃশ্য। এই বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে জাহান্নামের অনেক চিত্র দেখতে 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছালেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এখান থেকে শুরু করে আল্লাহ তাআলা আমাদেরকে মেরাজের এই অলৌকিক ঘটনা আমাদেরকে বলার শোনার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।